খেলাঘরই বটে। পাখি যেমন করে তার নীড় গড়ে তোলে খড় কুঁটো মুখে করে এনে, তেমন করেই ছোট্টবেলার অনেকগুলো স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন ছিল মাথার ওপর একটা ছাদের। একটা সময় জল গড়ানো টিনের চাল থেকে শুরু করে আজকের এই 2 কামরার বাড়িটা সত্যিই আমার কাছে স্বপ্নের মতো। অনেকের কাছে হয়তো বিশাল অট্টালিকা আছে, অনেক বড় বাড়ি আছে, কিন্তু আমার কাছে নিজের সাধ্যের মধ্যে এই ছোট্ট বাড়িটাই একটা স্বপ্নের মতো রাজপুরী। 2 চোখে অনেক স্বপ্ন ছিল, রঙিন স্বপ্ন। একটা সুন্দর ঘর হবে, সুন্দর করে গোছানো, খুব বেশি বড় নয়, একদম ছোটোখাটো। নিজের সামর্থ্য অনুযায়ী তেমন করেই এই বাড়িটাকে গড়ে তোলার চেষ্টা করেছি। আমরা মানে আমার পরিবার। ছোট্ট ছানাপোনারা যেমন আমার স্বপ্ন, ঠিক তেমনই রং দিয়ে আলো দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করেছিলাম এই বাড়িটির প্রতিটি কোণ। এখনো হয়তো পুরোটা সাজিয়ে তুলতে পারিনি, চেষ্টা চলছে প্রতিনিয়ত। সাধ থাকলেও সবসময় সাধ্য হয়তো নেই, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি অনেক প্রতিকূলতার মধ্যে সমস্ত ঝড় ঝঞ্ঝা কাটিয়ে একটা মনের মতো সুন্দর 2 কামরার রাজপ্রাসাদ গড়ে তোলার। এখনো চোখ বন্ধ করলেই অনেকটা স্বপ্নের মতো মনে হয়। আসলে একটা সময় তো বৃষ্টির জল পড়লে সেখানে থালা পাততে হতো, তাই মাথার ওপরে যে ছাদ আছে এটা এখনো যেন বিশ্বাস হয় না আমার কাছে, আমাদের কাছে, আমাদের মানে মা বাবা আমাদের সকলের কাছে। ছোট্টবেলায় ভাড়া বাড়িটাকেই নিজের বাড়ি ভাবতাম। প্রত্যেকবার বাড়ি বদলের সময় মনে হতো কবে নিজেদের একটা বাড়ি হবে। তারপর যখন নিজেদের বাড়ি হলো, টালির চাল টিনের চাল, সেখান থেকে বারবারই মনে হতো মাথার উপর কখন একটা সুন্দর ছাদওয়ালা বাড়ি হবে। তারপর যখন আস্তে আস্তে করে ছাদ হলো, প্রায় 2 থেকে আড়াই বছর শুধু ছাদওয়ালা প্লাস্টারহীন বাড়িটা পড়ে রইল নানান প্রতিকূলতার কারণে। আর এই মুহূর্তে আমার স্বপ্ন বর্ণিল। প্রত্যেকের স্বপ্নই রঙিন হোক, স্বপ্নগুলো পূর্ণতা পাক। এখন মনে হয় স্বপ্নের রং সবসময় সাদা কালো নয়, স্বপ্নের রং রঙিন।